কালাইডোস্কোপের আয়নের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো বলে এসেছি। আপনারা তো অনেকেই গোঁদ কাতিরার নাম শুনেছেন। গোঁদ কাতিরাটা কেমন দেখতে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমি। এইটা গোঁদ কাতিরা, আমি হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট মিছরির দানার মতন দেখতে, একটু কালারটা একটুখানি ফেড, এটা কিন্তু খুব গ্লসি কালার না, একদম ফেড কালারের ওপরে এটা দেখতে। এটা আমি 1 চামচ মতো নিয়ে রেখেছি, ছোট চামচের 1 চামচ, এটা বেশি হয় না, ছোট চামচের মতন 1 চামচ আমি নিয়েছি। আর এইটা শরীরের পক্ষে খুব ভালো, বিশেষ করে শরীর ঠান্ডা রাখার জন্য। আমাদের এই গরম থেকে, আমাদের মোটামুটি আমাদের দেশে যে ধরনের গরম পড়ে, আমাদের কিন্তু গোঁদ কাতিরা প্রত্যেকেরই খাওয়া উচিত, যে যে জায়গায় প্রচণ্ড গরম রয়েছে। তো সেক্ষেত্রে গোঁদ কাতিরাটা অনেকে অনেক রকমভাবে খান, আমি কিভাবে খাই সেটাই আজকে আপনাদের দেখাবো। আর আমি এটা রেগুলার খাই, মানে শুধু শীতকালটা বাদ দিয়ে আমি রেগুলার এই গোঁদ কাতিরা খাই। তো আমি কিভাবে খাই সেটাই আপনাদের দেখাবো। আমি এই গোঁদ কাতিরাটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর জিনিসটা এতটা হয়েছে, ঠিক এই পরিমাণটাই ভিজিয়েছিলাম আমি। এটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখতে হয়। এটা একটু জেলি জেলি টাইপের দেখতে হয়, মানে ভিজে এটা জেলির মতন হয়ে যায়। তো এটা আমি পুরোটা নেবো না, আমি এটা 1.5 চামচ মতো নেবো। এবার আমি কিভাবে এটা খাই রেগুলার সেটাই আপনাদেরকে দেখাবো, একটু দেখুন। গোঁদ কাতিরাটা আমি গ্লাসে নিয়ে নিলাম। এরপর আমি গ্লাসের মধ্যে মধু দেবো। মধুটা হিসেব মতো 1 চামচ দিলেই হবে। 1 চামচ মধু দিলাম। এরপর এর মধ্যে আমি লেবু দেবো। আমি এটা বড় লেবু ছিল তাই আমি আধখানা নিয়েছি, ছোট লেবু হলে আপনারা গোটা লেবুটা নিয়ে নিতে পারেন। এবার আমাকে দিতে হবে এর মধ্যে জল। আমার গ্লাসের মধ্যে আমি গোঁদ কাতিরা, মধু এবং লেবু দিয়ে দিয়েছি। জিনিসটা এরকম হয়ে রয়েছে আমার গ্লাসের মধ্যে, আর বাইরে থেকে জিনিসটা এরকম লাগছে। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা একদম ফুল গ্লাস অফ ওয়াটার দেবো আমি। হয়ে গেছে এটা, এবার আমি গুলিয়ে নেব। এবার পুরো মিশ্রণটা আমি গুলিয়ে নেব। গোঁদ কাতিরা অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু আমি একদম আর্লি মর্নিংয়ে খাই, তো আমি ঠিক এটা এভাবেই খাই। এছাড়াও এটা চিয়া সিড দিয়েও খাওয়া যায়, সেটা বিভিন্ন রকম উপায়ে খাওয়া যায় চিয়া সিড দিয়ে। এটা এরকম উঠে এসছে, একটু জেলি জেলি। এটাকে একটুখানি যেটা করতে হয় যে একটুখানি জল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হয়, নইলে মুখের মধ্যে লাগে। এটা আমি গুলিয়ে নিলাম, এবার এটা আমি খাবো। গোঁদ কাতিরার উপকারিতা তো প্রচুর রয়েছে, আর একটা উপকারিতা আজকে বললাম আপনাদের, সেটা হচ্ছে যে শরীর ঠান্ডা রাখার জন্য, এবং এটা ফ্যাট লসে উপকারী। এটা যদি আমরা রোজ সকালবেলা এমটি স্টমাক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা যদি এটা খাই, এটা কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড উপকার দেয়। এবং এইটা খাওয়ার 10-15 মিনিট পর বা আধ ঘন্টা পর আমরা চা বিস্কিট, যেগুলো আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাই, সেগুলো আমরা খেতে পারি। আমার গোঁদ কাতিরা আমি কিভাবে খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও আশা করি এটা অনেকে খান, বা কিভাবে খান আমাকে জানাবেন। আপনারা কিভাবে খান আমিও জানতে পারবো আপনাদের থেকে। আমি যেভাবে খাই সেটা আপনাদেরকে জানালাম। আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে যেভাবে আমি গোঁদ কাতিরা খেলাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও নিশ্চয়ই এভাবেই খাবেন রোজ সকালবেলা, আর এভাবেই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।